আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব প্রার্থনাকে কার্যকারী করতে 5টি গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থনা হলো বিশ্বাসী জীবনের নিঃশ্বাস প্রশ্বাসের মতো। যদি মানুষ নিঃশ্বাস প্রশ্বাস না নেয়, নিঃশ্বাস প্রশ্বাস মানুষের জীবনে না চলে, তাহলে সে মানুষ মারা পড়বে। আর প্রার্থনা হলো নিঃশ্বাস প্রশ্বাসের মতো। যদি বিশ্বাসী সে প্রার্থনা না করে, সে তার আত্মিক জীবনকে সে মেরে ফেলবে। সে ঈশ্বরের সহভাগিতাকে নষ্ট করে দেবে, ঈশ্বরের উপস্থিতিকে নষ্ট করে দেবে, ঈশ্বরের সুরক্ষাকে নষ্ট করে দেবে। সেই জন্য আমাদের জীবনে প্রার্থনা অতি মূল্যবান একটি বিষয়। সেই জন্য প্রার্থনা হলো আমাদের জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের মতো। আমেন। তাই আমাদের প্রার্থনাকে আরো বেশি কার্যকারী করতে হবে। আমরা যেন প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের জীবনের সকল প্রয়োজনকে মেটাতে পারি, যেন প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের জীবনে অলৌকিক কার্যগুলোকে গ্রহণ করতে পারি, যেন প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরকে আমাদের জীবনে কাজ করার সুযোগ করে দিতে পারি। সেজন্য আমাদের প্রার্থনাকে কিভাবে আরো বেশি কার্যকারী করা যায়, আমাদের সেই বিষয়ের উপরে জোর দেওয়া প্রয়োজন আছে। তাই আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যে প্রার্থনাকে কার্যকারী করতে 5টি গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর বিষয়, এর জন্য দরকার বিশ্বাসের বিশ্বাস প্রয়োজন। প্রার্থনাকে কার্যকারী করার জন্য বিশ্বাস প্রয়োজন, বিশ্বাস প্রয়োজন। আমরা মথলিখিত সুসমাচার 21 অধ্যায় 22 পদ আমরা দেখব। মথলিখিত সুসমাচার 21 অধ্যায় 22 পদ। আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে, সে সকলেই পাইবে। যিশু বলছেন যে তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু চাইবে তাহা পাইবে। তার মানে বিশ্বাস এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রার্থনার মধ্যে থাকতে হবে। যখন আমরা প্রার্থনা করি, যেখানে সেটা আমার ব্যক্তিগত প্রার্থনা হতে পারে, মণ্ডলীর মধ্যে হতে পারে, সহভাগিতার মধ্যে হতে পারে, একাকী হতে পারে, আমরা যেখানেই প্রার্থনা করি না কেন, প্রার্থনার মধ্যে বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি বিশ্বাস সহকারে প্রার্থনা না করেন, সেই প্রার্থনা কখনো কার্যকারী হবে না। প্রার্থনাকে কার্যকারী করতে গেলে আমাদের বিশ্বাসের প্রয়োজন আছে, বিশ্বাসের প্রয়োজন আছে। আমরা কখনো হাওয়াতে প্রার্থনা করতে পারি না, আমরা প্রার্থনাকে হালকাভাবে নিতে পারি না। আমাদের প্রার্থনা করতে গেলে, আমাদের প্রার্থনাকে কার্যকারী করতে গেলে, প্রার্থনার উত্তর পেতে গেলে, প্রার্থনাকে বাস্তবে রূপায়িত করতে গেলে আমাদের যথেষ্ট বিশ্বাসের প্রয়োজন আছে। অর্থাৎ বিশ্বাস সহকারে আমাদের প্রার্থনা করার প্রয়োজন আছে। যিশু বলছেন যে প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে তাহা পাইবে। আমরা যখন প্রার্থনা করি, আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। আপনাকে বিশ্বাসের উপরে জোর দিতে হবে যে আমি যা চাইছি প্রভু তা শুনছেন, আমি যা চাইছি প্রভু আমাকে উত্তর দিচ্ছেন, আমি যা চাইছি আমি তা পেয়ে গেছি। আমাদেরকে এই নিশ্চয়তা রাখতে হবে প্রার্থনার মধ্যে। যেখানে বিশ্বাস আছে সেখানে নিশ্চয়তা আছে, যেখানে বিশ্বাস নেই সেখানে নিশ্চয়তা নেই, সেখানে হতাশা আছে, সেখানে 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 কোন রকম প্রত্যাশা থাকতে পারে না। যেখানে বিশ্বাস নেই সেখানে থাকে সন্দেহ, সেখানে থাকে অবিশ্বাস। সেই জন্য যদি আমরা অবিশ্বাসের সঙ্গে প্রার্থনা করি, তাহলে আমরা কখনো আমাদের প্রার্থনাকে কার্যকারী করতে পারবো না। আমাদের দরকার বিশ্বাসের। আমেন। যখন এক বাবা তার ছেলেকে যিশুর কাছে এনেছিল সুস্থতার জন্য, তার ছেলে 12 বছরের তার ছেলে, আর সেই ছেলে মৃগী রোগগ্রস্ত ছিল, আর তার মধ্যে দুষ্ট আত্মার কাজ ছিল। আর যখন সেই বাবা যিশুর কাছে তার সন্তানকে নিয়ে এসেছিল সুস্থতার জন্য, তো তখন সেইভাবে যিশুকে বলছিল বা এইভাবে প্রার্থনা করছিল, প্রভু যদি পারে আমার সন্তানকে সুস্থ করুন, যদি পারে। তার যে প্রার্থনা যিশুর কাছে এসেছিল, প্রার্থনা নিয়ে, তার সমস্যা নিয়ে, তার সন্তানকে নিয়ে, জীবনে কষ্ট নিয়ে সে যিশুর কাছে এসেছিল, প্রার্থনা করেছিল, কিন্তু সেই প্রার্থনার মধ্যে কি ছিল? অবিশ্বাস। যদি পারেন। যিশু কি বলছেন সেই বাবাকে? যিশু বলছেন যদি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সকলেই সম্ভব। হালেলুয়া। যখন আমরা ওই বাবার মতো
সন্দেহ নিয়ে প্রভুর কাছে আসি, অবিশ্বাস নিয়ে প্রভুর কাছে আসি, প্রভু আমার প্রার্থনার উত্তর দেবেন তো, আমার এই সমস্যার সমাধান হবে তো, আমি প্রার্থনার উত্তর পাবো তো, আমি এখান থেকে উত্তীর্ণ হব তো, সত্যিই কি ঈশ্বর আছে, সত্যিই কি তিনি প্রার্থনা শোনেন? যখন আমাদের মধ্যে এই কোশ্চেন মার্ক থাকে, যখন আমরা আমাদের জীবনে প্রশ্ন রাখি, তার মানে আমাদের জীবনে বিশ্বাসের ঘাটতি আছে। তার মানে আমি প্রার্থনা তো করছি, আমি মণ্ডলীর মধ্যে তো এসেছি, আমি ঈশ্বরের কাছে তো এসেছি, কিন্তু আমার জীবনে বিশ্বাসের ঘাটতি আছে। আর এই অবিশ্বাস নিয়ে যখন আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা আমাদের জীবনে কার্যকারী হতে পারে না। যেই ব্যক্তি এই প্রশ্ন ঈশ্বরের কাছে আসে, সেই ব্যক্তি সে নিরাশায় সে ঈশ্বরের কাছ থেকে চলে যায়। তার কারণ সে প্রার্থনা উত্তর পায় না। তার কারণ প্রার্থনার মধ্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস। যিশু যে বিশ্বাসপূর্বক যাহা চাইবে তাহা পাইবে, বিশ্বাসপূর্বক। সেই বাবা যখন যিশুকে বলেছিল, যদি পারেন আমার সন্তানকে সুস্থ করুন, যিশু বলছেন, যদি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। আমাদের যখন আমরা প্রার্থনাতে আসি, আমাদের যে কোনো প্রয়োজনের জন্য আমরা যখন প্রার্থনা করি, আমাদের প্রার্থনার মধ্যে আমাদের বিশ্বাস রাখা প্রয়োজন। প্রভু আমার প্রার্থনা শুনছেন, প্রভু আমার প্রার্থনার উত্তর দিচ্ছেন, প্রভু আমার সমস্যার সমাধান করছেন। তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, তার কাছে ক্ষমতা আছে, তিনি আমার অসম্ভব বিষয়গুলোকে সম্ভবপর করতে পারেন। এই বিশ্বাস ঈশ্বরের কাছে আমাদের আশা প্রয়োজন। হালেলুয়া। তখনই আমরা আমাদের প্রার্থনাগুলোকে কার্যকরী করতে পারবো। যদি আপনি অবিশ্বাস সন্দেহ নিয়ে প্রভুর কাছে আসেন, আপনি আশা করতে পারেন যে আপনি প্রার্থনার উত্তর পাবেন। আমেন। আমাদের যথেষ্ট বিশ্বাসের প্রয়োজন, বিশ্বাস সহকারে আমাদের প্রার্থনা করা প্রয়োজন। 2 নম্বর, প্রার্থনাকে কার্যকারী করতে হলে ঈশ্বরের সাথে সঠিক হওয়া প্রয়োজন। আমরা যোহল লিখিত সুসমাচার 15 অধ্যায় 7 পদ দেখব। যোহল লিখিত সুসমাচার 15 অধ্যায় 7 পদ। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। যিশু কি বলছে? তোমরা যদি আমাতে থাকো, অর্থাৎ প্রভুতে সঠিক থাকতে হবে। তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমার দিগতে থাকে, তাহলে তোমাদের যাহা ইচ্ছা হয়, তোমাদের যাহা ইচ্ছা হয়। তার মানে আমাদের এই জগতে বেঁচে থাকার জন্য আমাদের যা কিছু পার্থিব জিনিসের প্রয়োজন আছে, আমরা এই পৃথিবীতে থাকতে গেলে, এই পৃথিবীতে বাঁচতে গেলে আমাদের অনেক কিছু চাহিদা থাকতে পারে, আমাদের অনেক কিছু প্রয়োজন থাকতে পারে। না, সেটা এমন না হোক যে আমাদের বিলাসিতা, না, সেটা এমন না হোক যে নিজেকে তৃপ্ত করা। কিন্তু এগুলো ছাড়াও, এগুলোকে বাদ দিয়ে, এগুলোকে সরিয়ে আমাদের অনেক কিছু এই পার্থিব জগতে বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে। আর যিশু বলছেন, তোমাদের যাহা ইচ্ছা হয়। তার মানে আমাদের পার্থিব যা কিছু প্রয়োজন, আমরা সেগুলো যখন আমরা প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে তুলে ধরি, যদি আমরা সেগুলোকে পেতে চাই, আমাদের সকল প্রয়োজন মেটাতে চাই, আমরা আমাদের সকল আশীর্বাদ পেতে চাই, তাহলে আমাদের ঈশ্বরের সঙ্গে সঠিক থাকা প্রয়োজন আছে। আমরা যিশু কি বলছেন? তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমার দিগতে থাকে। তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমার দিগতে থাকে, অর্থাৎ প্রভুর সঙ্গে একটা সঠিক সম্পর্কে থাকা, তার সঙ্গে সঠিক যোগাযোগে থাকা, তার সঙ্গে সঠিক সহভাগিতায় থাকা, তার সঙ্গে সঠিক সম্পর্কে থাকা। যদি আমরা প্রভুর সঙ্গে সঠিক থাকি, তাহলে প্রভু বলছেন যে তোমাদের যা ইচ্ছা হয় তোমাদের দেওয়া যাবে। আমেন। প্রভুর সঙ্গে আমাদের সঠিক থাকতে হবে। আমরা প্রভুতে থাকবো, আর প্রভু বাক্য থাকবে আমাদের মধ্যে। আমরা প্রভুর মধ্যে থাকবো, প্রভুর বাক্য আমাদের মধ্যে থাকবে। অর্থাৎ প্রভুর সঙ্গে, তার বাক্যের সঙ্গে আমাদের একটা সংমিশ্রণের প্রয়োজন আছে। অনেক সময় জাগতিক বিষয় আমাদের জীবনে মিশে থাকে, অনেক সময় পাপ আমাদের জীবনে মিশে থাকে, অনেক সময় বিভিন্ন অভিলাষ আমাদের জীবনে মিশে থাকে। এই মিশ্রণ নয়, প্রভু চান যেন তার সঙ্গে, তার বাক্যের সঙ্গে আমাদের একটা মিশ্রণ থাকে। আর এই মিশ্রণ তখনই হবে যখন আমরা তার মধ্যে থাকবো, যখন তার বাক্য আমাদের মধ্যে থাকবে। তার মানে আমাদের ঈশ্বরের বাক্য পড়তে হবে, ঈশ্বরের বাক্য ধ্যান করতে হবে, সেই মতো জীবনযাপন করতে হবে, আর আমাদের প্রভুর মধ্যে থাকতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু বিহীন নয়, কিন্তু আমাদেরকে প্রভুর মধ্যে থাকতে হবে। যদি আমরা প্রভুর মধ্যে থাকি,
সঠিক সম্পর্কে থাকি, তাহলে আমরা আমাদের প্রার্থনাগুলোকে কার্যকারী করতে পারবো। আমেন। আমরা আমাদের প্রার্থনাগুলোকে কার্যকারী করতে পারবো যদি আমরা প্রভুর মধ্যে থাকি এবং প্রভুর বাক্য যদি আমাদের মধ্যে থাকে। হিজকিয়া রাজা অসুস্থ ছিল। তার কাছে যিশায়া ভাববাদীকে পাঠানো হয়েছিল। ঈশ্বর যিশায়া ভাববাদীকে বলেছিলেন, যাও তুমি হিজকিয়াকে গিয়ে বলো যে সে মারা যাবে, তার মৃত্যু হবে। সে যেন তার মরার আগে তার সমস্ত কাজকর্মগুলোকে সে গুছিয়ে নেয়। যাও তুমি গিয়ে হিজকিয়াকে এই সংবাদ দাও। যিশায়া ভাববাদী হিজকিয়া রাজার কাছে এসে ঈশ্বরের যে বাণী তিনি পেয়েছেন, ঈশ্বরের যে বাক্য তিনি পেয়েছিলেন, তিনি হিজকিয়া রাজাকে জানালেন। হিজকিয়া রাজা এই সংবাদ শুনে যখন যিশায়া ভাববাদী তিনি তাকে বললেন যে তোমার মৃত্যু হবে, তুমি মৃত্যুর আগে সবকিছু তুমি গুছিয়ে নাও, তোমার কাজকর্ম ঠিক করে নাও, তোমার মৃত্যু হবে। যখন এই কথা বলে যিশায়া ভাববাদী তার বাড়ি দিকে রওনা দিয়েছে, তখন হিজকিয়া রাজা তিনি কি করছিলেন? তিনি প্রার্থনা করছিলেন, চোখের জলে প্রার্থনা করছিলেন। তিনি এইভাবে বলছিলেন, প্রভু তুমি স্মরণ করো, তুমি স্মরণ করো আমি কিভাবে তোমার পথে চলেছি, তুমি স্মরণ করো। হিজকিয়া রাজা চোখের জলে প্রার্থনা করছিলেন আর ঈশ্বরকে বলছিলেন, তুমি স্মরণ করো, আমি তোমার সত্যে চলেছি, তুমি স্মরণ করো। আমি তোমার কার্য করেছি, তুমি স্মরণ করো। আমি তোমার বাক্য মতো জীবনযাপন করেছি, তুমি স্মরণ করো। আমার কার্যগুলোকে তুমি স্মরণ করো। যখন হিজকিয়া রাজা এইভাবে প্রার্থনা করছিলেন চোখের জলে, তখন যিশায়া ভাববাদীর কাছে আবার ঈশ্বরের বাক্য আসলো। ঈশ্বর আবার যিশায়া ভাববাদীকে জানালেন, যাও তুমি হিজকিয়া রাজাকে গিয়ে বলো যে তুমি মরবে না, তোমার আয়ু আমি আরো 15 বছর বাড়িয়ে দিলাম। হালেলুয়া। যিশায়া ভাববাদী এসে হিজকিয়া রাজাকে জানালেন যে রাজামশাই আপনি মরবেন না, ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, ঈশ্বর আপনার চোখের জল দেখেছেন, ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর দিয়েছেন, তিনি আপনার আয়ুকে আরো 15 বছর বাড়িয়ে দিয়েছেন। হালেলুয়া। হিজকিয়া রাজা ঈশ্বরকে কি বলছেন? তুমি স্মরণ করো, তুমি স্মরণ করো, আমি তোমার সত্যে চলেছি, স্মরণ করো, আমি তোমার বাক্য মতো চলেছি, তুমি স্মরণ করো। হিজকিয়া রাজা একটা সময় কিভাবে ঈশ্বরের সেবা করেছেন, হিজকিয়া রাজা কিভাবে ঈশ্বরের জন্য জীবনযাপন করেছেন, তিনি কিভাবে তার বাক্যে চলেছেন, তিনি সেই বিষয়গুলো ঈশ্বরকে বলছেন। তার মানে হিজকিয়া রাজার জীবনে কি ছিল? ঈশ্বরের বাক্য। হিজকিয়া রাজা ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কে ছিল, আর সেই জন্য ঈশ্বর হিজকিয়া রাজার প্রার্থনার উত্তর দিয়ে তিনি তাকে তৃপ্ত করলেন, তার চোখের জলকে তিনি মুছে দিলেন, তিনি তার রোগকে ভালো করলেন, তার আয়ুকে আরো 15 বছর বাড়িয়ে দিলেন। বিশেষে আপনিও যদি ঈশ্বরের বাক্যের মধ্যে থাকেন, যদি আপনিও তার মধ্যে থাকেন, ঈশ্বরের বাক্য যদি আপনার মধ্যে থাকে, আমরা যদি তার বাক্যেতে চলি, আমরা যদি তার সঙ্গে সঠিক সম্পর্কে থাকি, বিশ্বাসী প্রভু আমাদের প্রত্যেকটা প্রার্থনার উত্তর দিয়ে তিনি আমাদেরকে তৃপ্ত করবেন। আমেন। আমরা অনেকে প্রার্থনা করি কিন্তু আমরা প্রভুতে থাকি না। আমরা অনেক সমস্যা প্রভুর কাছে নিয়ে আসি কিন্তু প্রভুর বাক্যেতে থাকি না। প্রভুর সঙ্গে আমাদের সঠিক সম্পর্ক থাকে না। আমরা প্রার্থনা নিয়ে আসি ঈশ্বরের কাছে, আমার এটা প্রয়োজন, আমার এটা সমস্যা। আমরা অনেকেই হতাশ হই, নিরাশ হই, প্রার্থনার উত্তর পাই না। তখন আমরা বলতে থাকি ঈশ্বর বলে কেউ নেই। তখন আমরা বলতে থাকি যে ঈশ্বর প্রার্থনা শোনেন না। তখন আমি ঈশ্বরের দিকে আঙুল তুলি, আমি ঈশ্বরকে অভিযোগ করি। কিন্তু আমরা নিজেদের জীবনে ঝেঁকে দেখি না যে সমস্যাটা আমার জীবনে রয়েছে, দুর্বলতা আমার জীবনে রয়েছে, অবাধ্যতা আমার জীবনে আছে, আমার উত্থান করা প্রয়োজন, আমাকে সর্বান্তকরণের কাছে ফিরে আসার প্রয়োজন। আমরা নিজেদের জীবনের দিকে না দেখে আমরা ঈশ্বরের দিকে আঙুল তুলি। আমরা কেউ ঈশ্বরকে দোষারোপ করতে পারি না। ঈশ্বরের মধ্যে এতটুকু খুঁত নেই, ঈশ্বরের মধ্যে এতটুকু পাপ নেই, ঈশ্বরের মধ্যে এতটুকু অন্ধকার নেই, ঈশ্বরের মধ্যে এতটুকু ছায়া নেই। তিনি সম্পূর্ণ ঈশ্বর। হালেলুয়া। যদি ঈশ্বর নীরব, যদি ঈশ্বর প্রার্থনা উত্তর দিচ্ছেন না, তার মানে সমস্যা আমাদের জীবনে। নিজেদের জীবনকে যাচাই করা প্রয়োজন, নিজেদের আত্মসমীক্ষা করা প্রয়োজন, নিজেদের জীবনে ছেঁকে দেখা প্রয়োজন যে কোথায় আমার জীবনে গন্ডগোল আছে। সেগুলোকে সংশোধন করা আগে আমাদের প্রয়োজন। আমেন। তবেই আমরা দেখব যে আমাদের প্রার্থনা কার্যকারী হচ্ছে। 3 নম্বর বিষয়, প্রার্থনাকে কার্যকারী করতে হলে সঠিক উদ্দেশ্য থাকা প্রয়োজন। আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়ে আসি, আমরা প্রার্থনা করি, আমার উদ্দেশ্য কি? আমি কেন একটি বিষয়কে প্রার্থনা করছি? আমার উদ্দেশ্য কি?
আমার জীবন উদ্দেশ্য কি? আমি অসুস্থ, প্রভুর কাছে এসেছি প্রার্থনা নিয়ে, প্রভু আমাকে সুস্থ করো। আমি সুস্থ হয়ে কি করব? আমি সুস্থ হয়ে কি পাপের মধ্যে লিপ্ত হব? আমি সুস্থ হয়ে কি জগতের মধ্যে হারিয়ে যাব? আমি সুস্থ হয়ে কি নিজের অভিলাষকে পূর্ণ করব, নাকি আমি সুস্থ হয়ে ঈশ্বরের জন্য সাক্ষ্য বহন করব? আমি সুস্থ ঈশ্বরের গৌরব করব? আমি সুস্থ হয়ে ঈশ্বরের প্রেমের কথা অন্যের কাছে তুলে ধরবো? আমার উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা অনেক প্রার্থনা ঈশ্বরের কাছে নিয়ে আসি, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমি কেন প্রার্থনা করছি? কেন আমি এই প্রার্থনা ডালটাকে সাজিয়েছি? আমার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য সঠিক হওয়া প্রয়োজন। অন্ধবর্তিময় সে অন্ধ ছিল। যিশু যখন জিরিহ নগরে প্রবেশ করলেন, অন্ধবর্তিময়ের আগে যিশু কথা শুনেছিল যে যিশু অলৌকিক কাজ করেন, যিশু মৃতকে জীবন দেন, যিশু খঞ্জকে চলবার শক্তি দেন, যিশু তিনি অলৌকিক কাজ করেন। এই অন্ধবর্তিময় যিশু কথা শুনেছিল। যখন জিরিহ নগরে যিশু প্রবেশ করলেন, তখন অন্ধবর্তিময় পথের ধারে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। অনেক মানুষের গুঞ্জন শুনে, অনেক মানুষের রব শুনে সে জানতে চাইল কি হয়েছে, এত লোকের সমাগম কেন, আমি এত লোকের আওয়াজ শুনতে পাচ্ছি কেন? লোকেরা হয়তো তাকে বলেছিল, যান না, সত্য যিশু এই রাস্তা থেকে আসছেন। এই অন্ধবর্তিময় সঙ্গে সঙ্গে সে চোখে দেখতে পায় না যে দৌড়ে যিশুর কাছে যাবে তার সমস্যা নিয়ে, কিন্তু সে রাস্তার ধারে দাঁড়িয়ে চিৎকার করে প্রার্থনা করতে লাগলো, হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। লোকেরা তাকে থামাতে চাইছিল, লোকেরা তাকে ধমক দিচ্ছিল, তাই চুপ করো। কিন্তু সে সমস্ত বাধাকে উপেক্ষা করে সে প্রার্থনা করতে আরম্ভ করলো, হে যিশু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। যিশু থমকে দাঁড়ালেন। তিনি লোকেদেরকে বললেন, ওকে আমার কাছে নিয়ে এসো। যখন লোকেরা তাকে যিশুর কাছে নিয়ে গেল, যিশু তাকে জিজ্ঞাসা করছেন, বলো তুমি কি চাও, আমি তোমার জন্য কি করতে পারি? অন্ধবর্তিময় যিশুকে বলল, প্রভু আমি যেন দেখতে পাই। যিশু বলল, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। আমেন। সে চোখের দৃষ্টি ফিরে পেল। যে জন্মান্ধ সে চোখের দৃষ্টি ফিরে পেল। যে কোনোদিন এই সুন্দর পৃথিবীকে দেখেনি, সুন্দর আলোকে দেখেনি, সে এই জগৎকে দেখেনি, সে প্রথমবার চোখ খুলে সে সমস্ত কিছু দেখতে পেল। এবং বাইবেল বলছে যে সে চোখের সুস্থতা পেয়ে, সে প্রার্থনার উত্তর পেয়ে সে জগতের মধ্যে হারিয়ে যায়নি, সে জগৎকে উপভোগ করতে সে বেরিয়ে পড়েনি, কিন্তু বাইবেল বলছে সে পথ দিয়ে যিশুর পশ্চাৎ চলতে লাগলো। আমেন। যখন আমরা প্রার্থনা ঈশ্বরের কাছে নিয়ে আসি, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমি প্রার্থনার উত্তর পেয়ে কি আমি যিশুর পশ্চাৎ চলবো? যিশুর পশ্চাৎ চলার অর্থ তার বাক্য মতো জীবন যাপন করা। তার পশ্চাৎ চলার অর্থ যিশুর সেবা করা। যিশুর পশ্চাৎ চলার অর্থ তাকে গভীরভাবে প্রেম করা। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনে অনেক প্রার্থনার বিষয় রয়েছে, আমরা অনেক প্রার্থনা ডালি সাজি প্রভুর কাছে আসি। আমাদের উদ্দেশ্য কি? আমি প্রার্থনার উত্তর পেয়ে কি করব? আমি প্রার্থনার আশীর্বাদ পেয়ে কি করব? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি ঈশ্বরের গৌরব করব? আমি কি তার পশ্চাৎ চলবো, নাকি আমি নিজের মনোগত পথে চলবো? বহু মানুষ প্রার্থনা নিয়ে আসে, বহু মানুষ সমস্যা নিয়ে আসে, এবং তারা ভুল উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করে। তারা এসে প্রার্থনা করে, প্রার্থনায় তারা আশীর্বাদ পায়, প্রার্থনায় অনুগ্রহ পায়, তারা প্রভুকে ছেড়ে দেয়। বহু মানুষ হয়েছে, যখন সমস্যা তখন প্রভু, যে সমস্যার সমাধান তখন আর প্রভুকে তারা স্মরণ করে না। ভুল উদ্দেশ্য বহু বিশ্বাসী প্রার্থনা করে। প্রার্থনাকে কার্যকারী করতে হলে আমাদের উদ্দেশ্য সঠিক হওয়া উচিত। হালেলুয়া। 4 নম্বর বিষয়, এর জন্য একটি শুদ্ধ বিবেকের প্রয়োজন। প্রথম যোহন 3:21 এবং 22 পদ। প্রথম যোহন 3:21 এবং 22 পদ। প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয়, এবং যে কিছু যাচনা করি তাহা তাহার নিকটে পাই, কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক তাহা করি। আমাদের প্রার্থনাকে কার্যকারী করতে হলে আমাদের শুদ্ধ বিবেকের প্রয়োজন। বিবেক এমনই একটা আমাদের জীবনের
আমাদের হৃদয়ের একটা আওয়াজ, আমাদের ভেতরের একটা রব, যেটা সবসময় আমাদের সঙ্গে কথা বলে। কি আপনার বিবেক আপনার সঙ্গে কথা বলে? বলে তো আমাদের বিবেক। আমাদের বিবেককে শুদ্ধ রাখা প্রয়োজন। দেখবে যারা দুষ্ট, যারা অধর্মচারী, তারা বিবেককে মেরে ফেলে, তাদের বিবেককে মেরে ফেলে। যখন আমাদের বিবেক আমাদের সঙ্গে কথা বলে, আমাদের বিবেকের শব্দ শোনা উচিত, বিবেকের আওয়াজ শোনা উচিত। যদি আমাদের বিবেক আমাদেরকে কিছু বলছে, সেটা আমাদের শোনা প্রয়োজন। যখনই আপনি প্রভু যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেন, আপনার বিবেক অনেক স্পর্শকাতর হয়ে যায়। তার মানে আপনার বিবেক কি হয়? শুদ্ধ হয়। আপনি যখনই কোনো ভুল কাজ করেন, ভুল জায়গায় পা রাখেন, আপনি যখন তার অবাধ্য হন, আপনার বিবেক একটা অ্যালার্ম ঘড়ির মতো বাজতে থাকে, অ্যালার্ম দিতে থাকে, আরে তুমি ভুল জায়গায় পা রাখছো, তুমি ভুল কাজটা করছো, তোমার এই কথাটা বলা উচিত নয়। আপনার ভেতর থেকে আপনি একটা রব শুনতে পান, আপনার বিবেক আপনার সঙ্গে কথা বলতে থাকে, আপনার বিবেক আপনাকে চেতনা দিতে থাকে। যদি আপনি আপনার বিবেকের কথা শুনে আপনি থেমে না যান, যদি আপনি আপনার বিবেককে সাড়া না দেন, যদি আপনি আপনার বিবেকের বিরুদ্ধে যান, বারবার যদি আপনি এটা করতে থাকেন, আপনার বিবেক মারা পড়বে, আপনার বিবেক স্তব্ধ হয়ে যাবে। তখন আপনি বিবেকহীন মনুষ্যতে পরিণত হবেন। আমরা বহু মানুষকে দেখতে পাই যাদের জীবনে বিবেক মারা গেছে। বিবেকহীন মানুষ তারা দাম্ভিক, তারা অহংকারী, তারা বিভিন্নভাবে শত্রুতাপন্ন মনোভাব নিয়ে তারা মানুষের সঙ্গে আচরণ করে, তারা তাদের বিবেককে মেরে ফেলে। যদি আপনি আপনার প্রার্থনাকে কার্যকরী করতে চান, তাহলে আপনার শুদ্ধ বিবেক থাকা প্রয়োজন আছে। এখানে লেখা হচ্ছে, যদি আমাদের বিবেক আমাদেরকে দোষারোপ না করে, তাহলে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সাহস পাই। যখন আমি ঈশ্বরের কাছে আসি প্রার্থনা নিয়ে, যদি আমাদের বিবেক আমাদেরকে দংশন করে, না তুমি পাপী, তুমি এই জায়গাটা অবাধ্য হয়েছো, তুমি এই জায়গাটা ভুল করেছো, এই দোষারোপ যদি বিবেক আমাদেরকে না করে, তাহলে আমরা কি পাই? সাহস পাই, শক্তি পাই, ঈশ্বরের কাছে আরো প্রার্থনা করতে পারি, ঈশ্বরের কাছে আরো বেশি বিষয় নিয়ে আসতে পারি, যদি আমাদের বিবেক আমাদেরকে দোষারোপ না করে। আমেন। যদি আমরা ভুল করে থাকি, অবাধ্য হয়ে থাকি, যখনই আমরা প্রভুর কাছে এসে প্রার্থনা করি, আমাদের বিবেক আমাদেরকে বলে, না তুমি এই জায়গাটা ভুল, তুমি এই জায়গাটা পাপ করেছো, এই জায়গাটা তুমি পড়ে গেছো, আমাদের বিবেক আমাদেরকে কি করে? ধ্বংস করতে থাকে, আমাদের দেখাতে থাকে তুমি ভুল। তখন আমাদের প্রার্থনা কার্যকরী হয় না, আমরা সাহস পাই না, তখন আমরা দোষী অনুভব করি, গিল্টি ফিল করি, আমরা ভেতর থেকে গিল্টি ফিল করি, আমি পাপী, না এটা আমি আর প্রার্থনা করতে পারবো না, আমার প্রার্থনা ঈশ্বর শুনবে না। আমাদের বিবেক আমাদেরকে দোষী সাব্যস্ত করতে থাকে। কিন্তু আমরা যদি আমাদের বিবেকের কথা শুনি, যদি আমার বিবেককে পরিষ্কার রাখি, শুদ্ধ রাখি, যখন আমি ঈশ্বরের কাছে আসি, আমাদের বিবেক নীরব থাকে, আমরা সাহস পাই, শক্তি পাই, আমরা আরো বেশি প্রার্থনা করতে পারি, আমাদের প্রার্থনাকে আরো বেশি কার্যকরী করতে পারি। সেজন্য আপনার বিবেককে সবসময় শুদ্ধ রাখবেন, পরিষ্কার রাখবেন। আমেন, হালেলুয়া। একটি শুদ্ধ বিবেকের প্রয়োজন আছে। 5 নম্বর বিষয়, আপনার প্রার্থনাকে কার্যকরী করতে হলে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করা প্রয়োজন। আমরা প্রথম যোহন 5 অধ্যায় 14 এবং 15 পদ দেখব। প্রথম যোহন 5 অধ্যায় 14 এবং 15 পদ। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে, যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শুনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শোনেন, তবে ইহাও জানিও যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। যদি আমরা তাহার ইচ্ছা অনুযায়ী যাচনা করি, কি বলছে? লেখা রয়েছে, যদি আমরা তাহার ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করি। 14 এবং 15 পদে আমরা পাঠ করলাম। লেখা রয়েছে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে, যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শুনেন। ঈশ্বরের ইচ্ছা, আমি যে বিষয়টা ঈশ্বরের কাছে নিয়ে এসেছি, যে প্রার্থনাটা আমি ঈশ্বরের কাছে নিয়ে এসেছি, যে প্রার্থনা ডায়রিয়া সাজিয়ে আমি ঈশ্বরের কাছে তুলে ধরছি, এই প্রার্থনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা কি আছে? আমি যে বিষয়টা ঈশ্বরের কাছে তুলে ধরছি, সেটা থেকে ঈশ্বরের ইচ্ছা আছে।
ঈশ্বরের ইচ্ছাকে জানা এবং সেই মতো প্রার্থনা করা। অনেক সময় আমাদের ইচ্ছা থাকে কিন্তু ঈশ্বরের ইচ্ছা থাকে না। অনেকে আমরা প্রার্থনা করি, প্রার্থনার উত্তর পাই না। আমরা অনেকে প্রার্থনা করি, আমরা সেই প্রার্থনাগুলো বাস্তব হতে দেখতে পাই না। তার কারণ হয়তো আমরা যে বিষয়টা নিয়ে প্রার্থনা করছি সেখানে ঈশ্বরের মত নেই, সেখানে ঈশ্বরের ইচ্ছা নেই। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছাকে জানা এবং সেই মতো প্রার্থনা করা। এখন আমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আপনি ঈশ্বরের ইচ্ছা জানো কি করে? প্রিয় বিশ্বাসী, যখন আপনি ঈশ্বরের বাক্য পড়বেন, ঈশ্বরের বাক্যকে আপনি ধ্যান করবেন, যখন ঈশ্বরের বাক্যে দিয়ে আপনি চলবেন, ঈশ্বরের ইচ্ছা কি কি, ঈশ্বর কেমন, ঈশ্বর কি চান, আপনি সেই ইচ্ছাগুলোকে উপলব্ধি করতে পারবেন এবং সেই ইচ্ছা অনুযায়ী যখন আপনি প্রার্থনা করবেন, তখন দেখবেন আপনি আপনার জীবনে প্রত্যেকটা প্রার্থনার উত্তর লাভ করছেন। আমেন। সেটা আমাদের প্রার্থনা করার আগে ঈশ্বরের ইচ্ছা জানতে হবে, ঈশ্বরের ইচ্ছা জানতে হবে। এখন ধরুন কোন জ্যোতিষী ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, কোন জ্যোতিষী ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রভু আমি জ্যোতিষবিদ্যা প্র্যাকটিস করছি, আমার অনেক কাস্টমার দরকার, তুমি আমাকে কাস্টমার পাঠাবে। এই জ্যোতিষ সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছা কি? কি ঈশ্বরের ইচ্ছা? না, ঈশ্বর চান না যে আমরা কোন জ্যোতিষ বিদ্যা প্র্যাকটিস করি। ঈশ্বর এটাকে ঘৃণা করেন, ঈশ্বর এটা অপছন্দ করেন। কিন্তু একজন ব্যক্তি সে একটা যিশু ছবি লাগিয়ে রেখেছে, সে তার গলায় ক্রস ঝুলিয়ে রেখেছে, লোকেরা আসছে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন সে তার জ্যোতিষ শাস্ত্রকে সে প্র্যাকটিস করতে পারে, লোকের জীবনে প্রয়োগ করতে পারে। কিন্তু ঈশ্বরটাকে ঘৃণা করেন। ঈশ্বরের ইচ্ছা কি আমাদের এটা জানা প্রয়োজন আছে। ঈশ্বর এটা পছন্দ করেন না, ঈশ্বর চান যেন আমরা এটাকে পরিত্যাগ করি। যদি এরকম ব্যক্তি এইভাবে প্রার্থনা করে, ওটাতে ঈশ্বরের ইচ্ছা নেই। ঈশ্বর তিনি সেই প্রার্থনার উত্তর দেবেন না। ঈশ্বর যেটা না বলেন আমরা যেন সেটাকে না চাই। ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জানা প্রয়োজন। সেই ইচ্ছা অনুযায়ী যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের প্রার্থনা কার্যকারী হয়। ঈশ্বরের ইচ্ছা আপনি অন্যের জন্য প্রার্থনা করেন, ঈশ্বরের ইচ্ছা আপনার সুস্থতার জন্য প্রার্থনা করেন, ঈশ্বরের ইচ্ছা আপনার পাপ ক্ষমার জন্য প্রার্থনা করেন, ঈশ্বরের ইচ্ছা আপনি তার রাজ্য ধার্মিকতার জন্য প্রার্থনা করেন, ঈশ্বরের ইচ্ছা অন্যের জীবনে যাতে ঈশ্বর পৌঁছাতে পারেন আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন। ঈশ্বরের ইচ্ছা আপনি জানতে পারবেন তখন যখন আপনি ঈশ্বরের বাক্যকে পড়বেন, ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাবেন, তখন আপনি ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারবেন। আর সেই ইচ্ছা অনুযায়ী যখন আপনি প্রার্থনা করবেন সেই প্রার্থনা কার্যকারী হবে। আমেন। ঈশ্বরের ইচ্ছা আমাদের জানা প্রয়োজন। ঈশ্বর কি, ঈশ্বর কে, ঈশ্বর কি চান, ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বরের পরিকল্পনা কি, তিনি সবকিছু তার বাক্যের মধ্যে ব্যক্ত করেছেন। আপনি যদি ঈশ্বরের বাক্য না পড়েন, আপনি ঈশ্বরের বাক্য যদি না শোনেন আর আপনি আপনার ইচ্ছা মতো প্রার্থনা করেন, আপনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করবেন না, আপনি নিজের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করবেন। আর এমন কিছু ইচ্ছা প্রকাশ করবেন যেটাতে ঈশ্বরের মত নেই। সেই জন্য যিশু কি বলছে, তোমরা যদি আমাদের থাকো আর আমার বাক্য যদি তোমার দিগতে থাকে। আমাদের দরকার ঈশ্বরের বাক্য থাকা, আমাদের দরকার ঈশ্বরের বাক্য পাঠ করা, ঈশ্বরের বাক্য শোনা, ঈশ্বরের ইচ্ছাকে জানা। যখন আমরা তার ইচ্ছাকে জানতে পারি, সেই মতো প্রার্থনা করি, আমরা আমাদের প্রার্থনার উত্তর লাভ করি আমাদের জীবনে। আমেন। তো আমাদের প্রার্থনাকে কার্যকারী করার প্রয়োজন আছে। শুধু যে প্রার্থনা করবো তা নয়, যা আসবে আমি তাই প্রার্থনা করবো, যা ইচ্ছা তাই প্রার্থনা করবো না। ঈশ্বরের কাছে আমরা যদি প্রার্থনা করি, আমাদের প্রার্থনাকে কার্যকারী করতে চাই, এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা প্রয়োজন। বিশ্বাস প্রয়োজন প্রার্থনার সময়, ঈশ্বরের সঙ্গে সঠিক হওয়া প্রয়োজন, সঠিক উদ্দেশ্য রাখা প্রয়োজন, একটি শুদ্ধ বিবেকের প্রয়োজন এবং ঈশ্বরের ইচ্ছাকে জানা প্রয়োজন। যদি আমরা এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় অনুযায়ী আমরা প্রার্থনা করি বা আমাদের প্রার্থনার মধ্যে এই 5টি বিষয় রাখি, তাহলে আমরা দেখবো আমাদের প্রার্থনাগুলো কার্যকারী হচ্ছে, ফলপ্রসূ হচ্ছে, আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি, আমাদের জীবন পরিবর্তন হচ্ছে, আমরা ঈশ্বরকে আরো গভীরভাবে লাভ করতে পারছি, আমাদের জীবনে ঈশ্বর অলৌকিক কার্য দেখতে পাচ্ছি, আমরা ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি। সেই আসুন আমরা
এই 5টি বিষয় আমাদের প্রার্থনার মধ্যে ব্যবহার করি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।